ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষের কারণে প্রায় ৩ ঘণ্টা ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ২৮ জুন রোববার সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদা ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরিয়া বাস স্ট্যান্ডের দুই পাশে হাজারো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আধিপত্য নিয়ে বিশেষ করে এই যে মাদক নির্মূলের একটা কমিটি হয়েছে, এই কমিটিতে একজনের নাম দেওয়া না দেওয়ার বিষয়, আর পুকুরিয়ার স্ট্যান্ড নিয়েও কিছুটা তাদের পূর্ব থেকে একটু মনোমালিন্য আছে। আমার পাশে আবার থানা বিএনপি সম্মানিত সভাপতি সাহেব আছে, উনিও ভালো জানেন সেটা। তো এই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা গতকাল রাত থেকে কিছু উত্তেজনা অনুভব করেছি। সংঘর্ষে পুলিশ সার্কেলের কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংবাদিক সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে। 8:30-9টার দিকে শুনলাম যে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে তারা দুই সাইডে নিয়েছে। তো ইনস্ট্যান্ট আমরা খবর পেয়ে আমি আমার এডিশনাল এসপি ভাঙ্গা সার্কেল, আমাদের ইউনো মহোদয়, আমাদের থানা বিএনপি সম্মানিত সেক্রেটারি, আরও বিভিন্ন সভাপতি, বিভিন্ন নেতৃবৃন্দ আমরা ঘটনাস্থলে আসি। তাদের কাছে কিছু ছোট ছেলেপেলে ছিল যারা আসলে আমাদের কথাগুলো ওভাবে বুঝতেছিল না বা এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার তারা কোনো রকম সহযোগিতা করেনি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদা ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক ও হামিরদী ইউনিয়নের শিরু মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 15 থেকে 20টা টিয়ারশেল আমাদের ইউজ করেছি, ঠিক আছে, সাউন্ড গ্রেনেডও ইউজ করেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।